দলে দলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠন থেকে বের হয়ে জামাতে ইসলামের মধ্যে গিয়ে যোগদান করছে, প্রমাণ সহকারে এই ভিডিওটা দেখাবো। আর অবশ্যই কিছু কথা কিন্তু থাকবে। আসুন আগে ভিডিওটা শুরু করি, পরে আস্তে আস্তে কথাগুলো বলি। আমি ইতিপূর্বে ইসলামী আন্দোলন এর সঙ্গে ছিলাম। ইসলামী আন্দোলনের সঙ্গে প্রায় 3 বছর যাবত ছিলাম। দেখেছি ইনশাআল্লাহ তারাও দল ভালো ছিল, কিন্তু যখন দেখলাম যে জামাতের সঙ্গে জোট করার পরও তারা এই জামাত থেকে বের হয়ে গেল। এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা জামাতে যোগ করতেছে, কারণ জামাতের মধ্যে অনেক লোক আছে জামাতের মধ্যে যারা দায়িত্বশীল, এরা খুবই আন্তরিক এবং মহব্বতের। তারা আসুন আগে উনার কথাটা ধরা যাক। উনি 3 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মধ্যে ছিল, এখন জামাতে ইসলামের মধ্যে গিয়ে যোগদান করেছে। সেখানে গিয়ে যোগদান করে তারা বুঝতে পারছে জামাতে ইসলাম সেই সংগঠনের যারা দায়িত্বশীল মানুষ তারা অনেকে ভালো, অনেক নমনীয়। অল্প কয়েকদিনের মধ্যে সেটা বুঝে গিয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে 3 বছর থেকেও সেটা বুঝতে পারেনি। আর কথা বলার সময় কিভাবে আন্তা করছে দেখতে পাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মধ্যে যদি কোনো একজন মানুষ 3 বছর থাকে, সেই মানুষটা জামাতে ইসলামের মতো একটা সংগঠনে গিয়ে যোগদান করবে, এটা আমি বিশ্বাস করি না। তাদেরই দলের একজন বিখ্যাত আলেম, নাম করা আলেম, যার জনপ্রিয়তা এখনও সমস্ত ওলামাই কেরামদের থেকে, মানে সেই দলের ওলামাই কেরামদের থেকে এখনও শীর্ষে আছে। তার সময় আমরা শুনতে পেয়েছিলাম দলে দলে নব মুসলমান হচ্ছিল, মুসলমানগুলাকেই অন্য ধর্মের লোক বানিয়ে আবার সেগুলোকে নতুন করে মুসলমান বানাচ্ছিল। তো তার সে যেভাবে কথা বলছে আন্তা করে, তাতে বোঝা যাচ্ছে সে জামাতে ইসলামেরই কর্মী, নতুন করে নাটক সাজাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জামাতে ইসলামের মধ্যে গিয়ে যোগদান করেছে, তার কথাই বারবার আটকে যাচ্ছে। আমি একটা কাজ করেছি, আমার কথা কেন এত আন্তা হবে আমি স্পষ্টভাবে বলবো। আমি আগে জামাতে ইসলাম সেই সংগঠনের মধ্যে ছিলাম, সেই সংগঠনের মধ্যে আমি কাজ করেছিলাম, তাদের মিছিল সব জায়গায় আমি গিয়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মধ্যেও আমি গিয়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ কারবার চলাফেরা আমল আকলাক আমার কাছে ভালো লেগেছে, সেই কারণে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে চলে এসেছি। জামাতে ইসলাম সেই সংগঠনের মধ্যে আমার আর কোনো প্রকার সম্পর্ক নাই, কথা স্পষ্ট। আসুন আরেকটু সামনে যাই, কথাগুলো শুনি। দুটো সব সময় আমরা তাদের পাশে পাই, এই জন্য মূলত আমি ইসলামী আন্দোলন ছেড়ে জামাতে যোগ দিলাম। আমি আগে সব সময় পাশে পায় কি করে? সব সময় পাশে পেয়ে কি করে, কি দেয় জামাতে ইসলাম, কি দেয় সব সময় পাশে পেয়ে? উনি যে এখানে সাজানো, এটা যে একটা সাজানো নাটক ভিডিও, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলে দলে লোকজন গিয়ে জামাতে ইসলামের মধ্যে যোগদান দিচ্ছে, এটা কি আদৌ বিশ্বাস করার মতো? হ্যাঁ, কিছু সংখ্যক লোক যাচ্ছে। যদি কোনো কর্মী 3 বছর সেই সংগঠনের মধ্যে থাকে, সেই সংগঠনের নিয়মকানুনগুলো মেনে চলে, সবক আদায় করে, নামাজ কালামগুলো পড়ে, তাহলে সেই আল্লাহর বান্দা অন্য কোনো সংগঠনে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ আমি নিজেই তো সবক আদায় করি না, নিজেই পিসায় হুজুরের 5টা ওষুধ মেনে চলি না, তবুও তো আমি এই সংগঠনটার মধ্যেই আছে। এই সংগঠনটাই আমার কাছে ভালো লাগছে। তাদের কাজ কারবার প্রত্যেকটা মিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আছে আমার দৃষ্টিকোণ থেকে। সেই সংগঠন যদি এতই ভালো হতো, কথাগুলো আর বললাম না, চলুন আরেকটু সামনে যাই, প্রয়োজন হলে আরও কথা বলবো। আরেকটু সামনে যাই, কথাগুলো শুনি। ইসলামী আন্দোলন করতাম, এখন পাশাপাশি হেফাজত ইসলামের দায়িত্ব ছিলাম, চরমনায় ছিলাম এবং হেফাজত ইসলামের দায়িত্ব ছিলাম। তো আমি সেখান থেকে আমি পদত্যাগ করে আমি বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করছি। আরেকটা কথা বলে রাখি, বড় আলেম হলেই সে এক দল থেকে আরেক দলে গিয়ে যোগদান করেছে, আর সেই দলে যোগদান করেছে বিদায়ী সেই দলটা হক হয়ে যাবে, বিষয়টা এমন না। আমরা ইবলিসের কথা শুনেছিলাম। ইবলিস বিশাল বড় আমলওয়ালা, আমলদার ছিল, আলেম ছিল, সে কিন্তু শয়তানের সর্দার হয়ে গিয়েছে। কাজেই সংখ্যায় বেশি হলে কোনো ওলামাই কেরাম তাদের সংগঠনে গিয়ে যদি যোগদান করে সেই দলটাই হক হয়ে যাবে এমন কোনো কথা নাই। তাদের হকের কাজকারবার তো দেখতে হবে। যে দলের আমির, যে দলের নায়েবে আমির, যে দলের ঊর্ধ্বতর কর্মকর্তারা, দায়িত্বশীলেরা আল্লাহর ফরজ হুকুমগুলিকে তরফ করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কথা বলছে, তাদের গায়ে জ্বলে না, সেই দল কখনো হক দল হতে পারে না। সেই দলের মধ্যে যদি কোটি কোটি আলেম থাকে,
তারপরও সেটা হকের পরিচয় নয়, হকের পরিচয় কুরআন ও হাদিস। আসুন আরেকটু সামনে যাই, কথাগুলো শুনি। এবং কর্মপূরণ করছি ইনশাআল্লাহ। সামনে থেকে আমি জামাত ইসলামের ফুল কার্যক্রমে আমি থাকবো এবং সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করবো। আমার বিশ্বাস যে জামাত ইসলাম একটা ইসলামী দল এবং তাদের ভিতরে এরকম কোনো অপকর্ম নাই। জামাত ইসলাম একটা ইসলামিক দল, তাদের ভিতরে এমন কোনো অপকর্ম নাই। আমি স্ক্রিনে দেখাবো তাদের অপকর্মগুলো, তারা অপকর্মগুলো করে নাকি না আমি বেশি দেখাবো না, হাতে গোনা দুই একটা জিনিস দেখাবো। যাদের কথা কাজের মিল নাই তারা আবার কেমন পিওর ইসলামিক দল হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা কাজে মিল আছে, হ্যাঁ মানুষ হিসাবে দুই একটা ভুল তাদেরও হয়, তবে জামাতে ইসলামের মতো সকালে একটা বিকালে আরেকটা কখনো বলে না। এক সময় বলেছিল ইসলামের নারী নেতৃত্ব হারাম, টকশোর মধ্যে বলে বসে আবার বলেছে আমরা তো বলিনি নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন। নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে নারী নেতৃত্ব না, এই আমি আপনার শব্দ দিয়ে আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এই কথাটি বলিনি। এমন মুনাফিকি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো করে না। আর তারা কোনো অকর্মের সাথে জড়িত আছে কি না আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে ইনশাআল্লাহ, অল্প দেখানোর চেষ্টা করব, বেশি না। যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, কে কি করলো, কে কোথায় গেল, কে কোথায় যাচ্ছে সেটা মূল বিষয় না। যার কাছে যেটা ভালো লাগবে সে সেটাই করবে। আর আমি বিশ্বাস করি এটা সাজানো একটা নাটক, মানুষের ভিতরে এটা তৈরি করছে যে এখান থেকে লোকজন সেই সংগঠনের মধ্যে চলে যাচ্ছে। আসলে সেই সংগঠনের মধ্যেই তারা আছে। হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের মাঠে বয়ান শুনতে গিয়েছিল কিছু অপরাধ খুঁজে বের করার জন্য, এটাই, সেখানে মুরিদ হতে যায়নি, সেটা ভালোভাবে যাচাই নিরপেক্ষভাবে যাচাই করতে যায়নি, গিয়েছিল সেটাকে ধরে রেখেছে। আমি 3 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের মধ্যে ছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মধ্যে যদি কোনো মানুষ 3 বছর থাকে, নিয়মিত সবক আদায় করে, পীর সাহেব হুজুরের দেওয়া 5টি ওষুধ কেউ নিয়মিত পালন করে, তাহলে সেই মানুষ কখনোই অন্য কোনো সংগঠনে যেতে পারে না, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের উপর অটল থেকে থাকে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবে। আমরা এখন বৈষম্য দূর করবো, সবাই রাজি ইনশাআল্লাহ। আপনারা চেয়ারে চলে যান আর আমার মেয়ে বন্ধুরা এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।